আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি এমন এক জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে কলার বাগানে। আমি কিন্তু ইতিমধ্যে কলার বাগানে চলে এসেছি। কলার বাগানটি আসলে কীরকম হওয়া উচিত তা আপনাদের দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে দেখা যাচ্ছে কলার বাগানটি কিন্তু অনেকটাই কিন্তু পরিষ্কার। কলার বাগানটি সবসময় পরিষ্কার রাখবেন। অনেক জমিতে দেখা যায় যে মাটিতে অনেক শ্যাওলা বা অনেক ঘাস জমে থাকে। এই ঘাসটি আসলে কলা গাছে কি ক্ষতি করে তা আপনাদের বোঝানোর চেষ্টা করব। কলার জমিতে যদি ঘাস যদি থাকে, তাহলে এই ঘাসগুলো মাটির যে রসটা আছে ওই রসটা কিন্তু চুষে খেয়ে ফেলে। তাহলে এর ফলে কিন্তু কলার যে মেন যে গাছটি আছে সেই গাছটি কিন্তু সঠিক পরিমাণে কিন্তু রসটা কিন্তু পায় না। এতে কি হয়, কলা কিন্তু কম হয়, কলার যে কলা গাছের যে ফলনটা আছে এটা কিন্তু কম হয়। তো ফলন বাড়াতে হলে অবশ্যই জমিটাকে পরিষ্কার রাখতে হবে এবং সবসময় কলা গাছের গোড়ায় পরিষ্কার রাখতে হবে। আগাছা সব আগাছাগুলো তুলে ফেলেছি এবং কলা সংরক্ষণ করার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছি। আরেকটি বিশেষ একটা কথা হলো, কলা গাছের গোড়ায় দেখবেন ছোট ছোট কুশি বা আমরা কিন্তু একে পোয়া বলে থাকি। এই পোয়াগুলো কিন্তু কেটে ফেলতে হবে। এখন প্রশ্ন হলো, এই কলা গাছের পোয়া কেন আমরা কাটবো? এটা কাটার একটাই অর্থ হচ্ছে, যদি পোয়াগুলো যদি রেখে দেন, তাহলে মেন যে কলা গাছটা আছে ওই গাছটি কিন্তু পুষ্টি কিন্তু পায় না। সবগুলো কিন্তু ওই ছোট ছোট যে কলা গাছগুলো আছে ওটা কিন্তু চুষে খেয়ে ফেলে। তো আমাদের প্রধান ধাপটাই হচ্ছে কলা গাছের গোড়ায় যে কুশি বা পোয়াগুলো দেখবেন ওটা হচ্ছে কেটে ফেলে দিবেন এবং যে কোনো একটা গাছ রাখবেন। এতে করে দেখবেন যে আপনার কলাটি বড় হচ্ছে এবং ফলনটা কিন্তু বেশি হচ্ছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।